Assalamu alaikum everyone, welcome to today's video and আশা করি সবাই অনেক ভালো আছেন and in this video we are going to learn about selective color grading and আমি জাসিন থাকবো আপনাদের সাথে এই হোল ভিডিওতে and এটার ডিটেইলস নিয়ে আজকে আলোচনা করা হবে so let's begin. রাইট নাও আমি ফটোশপ এন্ড আমি অলরেডি একটা ছবি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়েছি এন্ড আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে সিলেক্টিভ কালার টুলটা ইউজ করতে হয় বা অ্যাডজাস্টমেন্টে ইউজ করতে হয়। সিলেক্টিভ কালার টুলটা হচ্ছে প্রত্যেকটা একটা ছবির মধ্যে যত প্রকারের কালার থাকে প্রত্যেকটা যাতে অ্যাডজাস্ট করা যায় সেটা ফার্স্ট এটা প্রপার্টিসটা ওপেন করে নিলাম। এখন আমি আপনাদেরকে যদি দেখাই আমার হচ্ছে রেড পার্ট কোনটা আছে এইটা রাইট। আমি যদি এখন এইটা সাইন এই পাশ থেকে এই পাশে নিয়ে যাই অ্যান্ড আমাদের ফেসের উপরে একটা ইফেক্ট ক্রিয়েট করছে আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড কালার গ্রেডিং অ্যাডজাস্টমেন্টস আসলে দুই প্রকারের, একটা হচ্ছে সিএমওয়াইকে, ইউ ক্যান সি এটা হচ্ছে সিএমওয়াইকে অ্যান্ড আরেকটা হচ্ছে এইচএসএল। কালার কারেকশনের জন্য আমি যদি কোনো প্রকারের সিরিজ করি আবার ওই ক্ষেত্রে আমি আপনাদেরকে এইচএসএল অ্যাডজাস্টমেন্টসটা আরও ক্লিয়ারভাবে বুঝাবো। অ্যান্ড এখানে আমি আপাতত আপনাদেরকে এখানে দেখা যাচ্ছে কীভাবে এটা ইউজ হচ্ছে। অ্যান্ড আমি নর্মাল কালার গ্রেডিং করার ক্ষেত্রে আমি হচ্ছে ইয়েলোটা একটু বাড়াই দিলাম কারণ আমার ফেসে ইয়েলো একটা শেড থাকলে দেখতে ভালো লাগে সবাই। দেন আমি এখানে ছবির এই সাইন থেকে একটু মাইনাস দিকে চলে গেলাম, মানে সেটা হচ্ছে রেডের দিকে চলে গেল। এরপরে ম্যাজেন্টাটা একটু বাড়াই দিচ্ছি, ইয়েলোটা একটু বাড়াই দিলাম, মানে খুব বেশি করা যাবে না তাহলে আবার আর্টিফ্যাক্টস চলে আসবে। দেন ব্ল্যাকটা আপনার যে অনুযায়ী দরকার সেই অনুযায়ী, কারণ এক একজনের ফেস প্রায় এক এক রকম, সো ওই অনুযায়ী ডিপেন্ড করে ব্ল্যাকটা আপনি কতটুকু ইউজ করবেন। দেন গ্রিন আপনারা এই পার্টটা দেখতে পাচ্ছেন, সো গ্রিন পার্টটা আমি আছে এখান থেকে সাইনটা 100 করে দিলাম, ম্যাজেন্টাটা একটু আমি মাইনাস নিয়ে গেলাম। এরপরে ইয়েলোর যেটা আছে আমার ইয়েলোটা বাড়াই দিচ্ছি অ্যান্ড ব্ল্যাকটা আমি ফুল ডার্ক করে দিলাম। দেন এখন আসি সায়ান আসছে কোন পার্টটাতে এখানে, তো আমি এখানে ফুল করে দিলাম, ম্যাজেন্টাটা আমি মাইনাসের দিকে নিয়ে গেলাম, ইয়েলো এইটা আমি একটু প্লাস করে দিচ্ছি অ্যান্ড মাইনাসের দিকে না যে আমি প্লাসের দিকে চলে যাচ্ছি ব্ল্যাকটার জন্য। এক একটা ছবির ক্ষেত্রে আপনার এই কালার গ্রেডিংটা এক এক রকম হবে, জাস্ট করলে আপনার একটু নিজেরা নাড়াচাড়া করে যদি দেখে নিতে পারেন সেটা আপনার জন্য বেটার হবে অ্যান্ড আপনাদের আইডিয়াগুলো ভালো থাকবে। লাইনের ক্ষেত্রে আমি এখানে 63 নিলাম, দেন এই পাশে ব্লুতে ম্যাজেন্টাটা মাইনাস করলাম, এরপরে আমি ইয়েলো একটু বাড়াই দিচ্ছি অ্যান্ড ব্ল্যাক যেটা আছে সেটা আমি ডার্ক করে দিলাম। দেন অ্যানাদার পার্ট আমি সাপোজ হচ্ছে হোয়াইট কালারটা ইউজ করবো, হোয়াইটগুলো আসলে আমার আছে কোন জায়গাতে সাচ অ্যাজ দিস প্লেস, দেন আমাদের ফেসের উপর। তো আমাদের এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যান্ড আমাদের ফেস এই দুইটা যাতে আমার হচ্ছে খুব একটা বেশি ইফেক্ট না করে, কারণ ব্যাকগ্রাউন্ডে বেশি ইফেক্ট করতে গেলে আমার ফেসের উপর একটা ইফেক্ট পড়বে। তো সাপোজ আমি এই পাশ থেকে একটু মাইনাস করে দিচ্ছি এটা, তাহলে এটা একটা রেড একটা ভাইব নিয়ে আসবে ছবির মধ্যে। দেন আমি ম্যাজেন্টাতে একটু বাড়াই দিলাম, দেন ইয়েলো যেটা আছে সেটা আমি ফুল করে দিচ্ছি। দেন আমার ছবিটার মধ্যে হোয়াইটের ক্ষেত্রে আমি ব্ল্যাকটা মাইনাস করে দিলাম অ্যান্ড দ্যাটস অল। আমার এই বিফোর অ্যান্ড আফটারটা আমি আপনাকে শো করি। আমার বিফোর ছিল ছবিটার এইটা অ্যান্ড আফটার হচ্ছে এইটা। সো হোপ ইউ গাইজ লাইক ইট অ্যান্ড ইউ হ্যাভ এনজয়েড দ্য ভিডিও অ্যান্ড ইটস এ রিকোয়েস্ট টু ইউ গাইজ যে আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন অ্যান্ড আমাদের এই ভিডিওটাতে লাইক দিয়ে দেন যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।